আপনাদের আমি দেখাবো ফতুয়া কাটিং। ফতুয়ার মাপ রয়েছে 29 ইঞ্চি লম্বা, 35 ইঞ্চি বডি, 17 ইঞ্চি ফুট, 11 ইঞ্চি হাতের লম্বা, 15 ইঞ্চি হাতের লুজ, 16 ইঞ্চি হচ্ছে আপনার গলা। আর এখানে 2 পার্ট করে 4 পার্ট হবে। আপনি এখানে যেহেতু 35 ইঞ্চি বডি আছে, আপনি 12 ইঞ্চি নিয়ে এরপরে নিচে একটা সোজা করে দাগ দিয়ে নেবেন, মার্জিন দিয়ে নেবেন। এরপরে আপনি 2 ইঞ্চি খরচার কাপড় রাখবেন। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা করে দাগ দিয়ে দিবেন। সোজা করে দাগ দেওয়া হলে পরে আপনি 29 ইঞ্চি যেহেতু আপনার ফতুয়ার লম্বা, আপনি 29.5 নেবেন, হাফ ইঞ্চি খরচার জন্য নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি 29.5 আমি নিছি। এরপরে আপনি সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়ার পরে শেপ দেওয়ার জন্যে আপনি 2.5 ইঞ্চি বাদে নিচে আরেকটা দাগ দিয়ে নেবেন, যা আপনারা দেখতে পাচ্ছেন। 2.5 ইঞ্চি দাগ সোজা করে দিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি গলা কাটিংয়ের জন্যে আপনি আবার 2.5 ইঞ্চি বাদে একটা দাগ দিয়ে নেবেন। 2.5 ইঞ্চি দাগ দেয়া হলে পরে আপনার পুট যেহেতু 17 ইঞ্চি, তাহলে 8.5 এবং খরচার জন্য আপনি হাফ ইঞ্চি আরও বাড়তি নিয়ে 9 ইঞ্চি নিয়ে এইখানে একটা দাগ দিয়ে নেবেন। 9 ইঞ্চিতে দাগ দেওয়া হলে পরে এরপরে আপনি 35 ইঞ্চি বডির ক্ষেত্রে আপনি 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবেন। 38, 39, 40 হলে পরে আপনি 7 দিতে পারেন, আর বডি কম হলে আরেকটু কমাই দিবেন। দেওয়ার পরে সোজা করে এইভাবে মার্জিং দিয়ে নেবেন। মার্জিং দেওয়া হলে পরে আপনার 35 ইঞ্চি বডি আপনি 10 ইঞ্চি লুজ বাড়াই দিবেন। তাহলে 11.5 যদি আপনি নেন তাহলে আপনার 46 বা 45 হয়ে যাবে। আপনি 11.5 ইঞ্চি নিবেন। 11.5 ইঞ্চি নেওয়া হলে পরে আপনি এখানে একটা দাগ দিয়ে নেবেন 11.5 ইঞ্চিতে। নিচেতেও আপনি 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। এরপরে সোজা একটা কাট দিয়ে দাগ দিয়ে নেবেন। নিচে একটু ফাড়া দেওয়ার জন্য 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বাদে আপনি একটা দাগ দিয়ে নিতে পারেন। এরপরে আপনি শেপ দেওয়ার জন্য এইভাবে দাগ দিয়ে নেবেন। ফতুয়া কাটিং এবং পাঞ্জাবি আর কি কাটিং আপনারা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে ওই কাটিংটা দেওয়ার জন্য। আর প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। এরপরে এই যে দ্বিতীয় পার্টটা আপনারা যে দেখতেছেন, এই পার্টটা আমরা তিরা যৌথ দিব, এই জন্য পিছনে যেই দাগটা দেওয়া আছে আমরা একটা কেটে নিব। কেটে নিলে পরে এটা পিছন পার্ট হয়ে যাবে। পিছন পার্টটা সুন্দর করে কেটে নিয়ে আমরা এখানে একটু চাকান দিয়ে নিব, তাহলে আমাদের এটা পিছন পার্ট হয়ে গেল। এখন এই যে সামনা পার্টটা আমরা বের করে নিয়ে এসেছি, এখান থেকে আমাদের সামনা পার্টে একটু শেপ দিতে হবে। শেপ দিলে পরে সামনে কোনো কুচি টুচি থাকবে না।
এই জন্য আমাদের একটু তালপাটটা কেটে নিতে হবে। আপনারা অবশ্যই এইভাবে কেটে নেবেন। এরপরে আমরা বুকের ফাড়া দিব। বড় মানুষের ক্ষেত্রে 12 ইঞ্চি, বড় গলা হলে পরে 12.5 ইঞ্চি 13 ইঞ্চি পর্যন্ত দেয়া যায়। ছোট বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আরও কমে দিতে হবে। এই যে আমাদের সামনা পার্ট পিছনা পার্ট কাটা হলো, ফরম সাইড ব্যাক সাইড যাকে বলা হয়। এরপরে আমাদের রয়েছে হাতা কাটিং। হাতটা কাটার জন্য আমাদেরকে এই 2 পার্ট করে 4 পার্ট ভাঁজ করে নিয়ে 2 পার্ট ভাঁজ করলে 4 পার্ট হবে। এরপরে হাতের মহড়া দেওয়ার জন্য 4 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। এরপরে 10 10.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। দাগ দেওয়া হলে পরে ফতুয়ার হাতার লম্বা 11 ইঞ্চি, হাফ ইঞ্চি খরচা বাদ দিয়ে 11 ইঞ্চি ওইখান থেকে হাফ ইঞ্চি বাদ দিয়ে 11 ইঞ্চিতে আমাদের মার্জিন দিতে হবে বা দাগ দিতে হবে। 11 ইঞ্চির পরে আরও 2 ইঞ্চি বেড়ে দাগ দিতে হবে। 2 ইঞ্চি বাড়তিতে দাগ দিলে পরে ওটা আমাদের খরচার জন্য আসবে। এরপরে আমাদের 15 ইঞ্চি হাতের লুজ, আমরা 15 ইঞ্চি লুজ দিয়ে আরও হাফ ইঞ্চি একটু বাড়তি দিতে হবে খরচার জন্য। বাড়তি দিয়ে পরে শেপ কাট দিয়ে আমাদেরকে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর সুন্দর করে কেটে নিতে হবে এবং এরপরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফতুয়া কীভাবে সেলাই করে এই ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের যদি ফতুয়া সেলাই করা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরপরে আমাদের হাতের একটু শেপ দিতে হবে। তালপাট যেহেতু আমরা কাটছি, হাতাও তালপাট কেটে নিতে হবে। যা আমরা কেটে নিলাম, আপনারা দেখলেন, অবশ্যই এইভাবে কেটে নেবেন। এরপরে আমাদের বাকি রয়েছে তিরা। তিরার জন্য আমরা এখানে এই যে 9.5 ইঞ্চি ব্যাক পার্টের মাপ রয়েছে, আমরা মাপ দিয়ে নিলাম। এখন আমরা তিরা কাটব। তিরা কাটার জন্য আমরা সোজা করে একটা দাগ দিয়ে নিব। সাধারণত বড়দের ক্ষেত্রে 30 ইঞ্চি 28 ইঞ্চি, ফতুয়ার ক্ষেত্রে 5.5-6 ইঞ্চি পর্যন্ত তিরার মাপ আসে। 6 ইঞ্চি পর্যন্ত নিতে পারি আমরা। এরপর সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর একটু শেপ দেওয়ার জন্য, ডাউন শেপ দেওয়ার জন্য আমরা 2 ইঞ্চি বাদে 2 ইঞ্চি বাদে একটা দাগ দিয়ে নিলাম। এরপর আবার 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে গলার শেপ দেওয়ার জন্য। এরপরে 9 ইঞ্চি যেহেতু আমাদের ফতুয়ার তিরার মাপ, আমরা 9 ইঞ্চিতে মাপ নিয়ে এভাবে দাগ দিয়ে দিব। দাগ দেওয়া হলে পরে আমরা সুন্দরভাবে কেটে নেব, যা আপনারা দেখতে পাইলেন। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য কী ভিডিও দেখতে চান, কোন বিষয়ের উপর ভিডিও চান, অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের সুস্থ হায়াত, নেক হায়াত দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।